উচ্চ আদালতে একটা রায় দিয়েছে। তদন্তকারী পূর্ব যে তদন্তকারী সংস্থা র্যাব তাদেরকে পরিবর্তন করে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের গঠন করতে বলা হয়েছে, যার 6 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সো এটাতে আসলে আমরা কিছুটা আশাবাদী হচ্ছি, কারণ এই সরকারের তৎপরতা আছে, এটা তারা মনে হচ্ছে আন্তরিক এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার সম্পন্ন করার ব্যাপারে। আসলে আমাদের কাছে মনে হয় যে সরকারের আন্তরিকতা, তৎকালীন সরকারের আন্তরিকতা, 12.5 বছরও বেশি সময় ধরে এই মামলাটা তদন্ত প্রক্রিয়া ন্যূনতম অগ্রগতি না হওয়া, যেটা আসলে গতকাল হয়েছিল 30শে সেপ্টেম্বর 2024 হলো, সেটা আসলে হওয়ার কথা ছিল 30শে সেপ্টেম্বর 2012-তে। তদন্তকারী সংস্থা এত লম্বা সময় 6 মাস না পেরে হয়তো বা তখন একটা আদালত বা সরকারের থেকে আসলে একটা এই ব্যাপারে কোনো একটা স্টেপ নেওয়ার দরকার ছিল, যেটা আসলে 12 বছর পর আমরা নিতে দেখলাম। সো আমার কাছে মনে হচ্ছে সরকারের আন্তরিকতার অভাব, এটার সাথে হয়তো বা তৎকালীন সরকারের কেউ বা সরকার স্বয়ং জড়িত ছিল বলেই হয়তো বা এটা এতদিন এইভাবে ধামাচাপা দেওয়া বা এত অবহেলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি খুব বেশি আশাবাদী হওয়ার বা আপনার এটা নিয়ে কনফার্ম হওয়ার কিছু নেই, আপনি একটা কনক্লুশনে যেতে পারছেন না। যেহেতু আমরা 12 বছর অনেক নাটক দেখেছি এবং আমাদের আসলে একটা ভয় রয়ে গেছে মামলার বিচার পাওয়া নিয়ে, 12 বছর যে গাফিলতি সব কিছুই নিয়ে। সো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, আমরা বলতে পারি বড়জোর, কারণ সরকার আন্তরিক। আমরা দেখলাম যে কালকে যে একটা স্টেপ দেখলাম এবং এই যে 6 মাস বেঁধে দেওয়া, এবং আপনার আদালত বলেছেন যে 6 মাস মানে 6 মাস, বোঝা গেছে র্যাব কিছু করছে না। এবং আমাদের ধারণা যে র্যাবকে খুবই আসলে এটা একটা র্যাব যে রিড করা, র্যাবকে দেওয়া পুরোটা একটা সমন্বিত একটা পদক্ষেপ, যেটা মামলাকে আসলে ধামাচাপা তদন্ত প্রক্রিয়াটা যেন আর না আগের জন্য করা হয়েছিল। তো এর পরবর্তীতে আরও তো অনেক ভালো ভালো পরবর্তীতে পিআইবি গঠিত হলো, আপনার পিবিআই গঠিত হলো, সিআইডি আছেন, এদেরকে না দিয়ে এতদিন একটা সংস্থার কাছে রাখা এবং যারা ন্যূনতম আসলে তদন্ত করেনি। তো আমরা জন্য চেয়েছি যে আসলে এমন কিছুটা করা, কারণ সব বাহিনীতে যারা ভালো ভালো গোয়েন্দা আছে বা এটা আসলে সরকার যতটা আন্তরিক, আপনি যেই বাহিনী করুক, সরকারের যদি আন্তরিক হয় আমি মনে করি আসলে এটা বের করা সম্ভব। তো সরকারের আন্তরিকতা জরুরি। আমার কাছে মনে হয় যে বেনিফিশিয়ারি হবে না বলে আমার বলবো যে আসলে বেনিফিশিয়ারি জানি না, তবে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। শুধু স্বজন হারানো আমি বলবো না, স্বজন হারানো ছাড়াও এই যে ধরেন নানা রকম সময় নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা, নানা রকম আপনার সোশ্যাল মিডিয়াতে নোংরা কথা বলা, যারা মারা গেছেন তাদের ব্যক্তিগত জীবনে তাদের ব্যক্তিত্ব নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে, এগুলো তো আসলে আমাদেরকে তাদের যে সন্তান মেয়ে তাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সাথে যে এই যে তদন্তের নামে যে হয়রানির ব্যাপারটা ঘটেছে, এটাও তো আসলে আমাদেরকে মানসিকভাবে বলেন প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত করেছে। এবং আমার মা তো আসলে আমি বলবো এই মেয়ের বিচার না পাওয়ার কষ্টেই কিন্তু অনেক বেশি অসুস্থ হয়েছিল এবং তিনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন।